এসআইআর চলাকালীন অন্যের বাবা অথবা মা অথবা শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মা পরিচয় দিয়ে বাংলাদেশিদের ভোটার তালিকায় নাম টিকিয়ে রাখার অভিযোগ বারবার উঠতে দেখা গিয়েছে। আর এবার এমনই অভিযোগ পাওয়া গেল খোদ বীরভূমের বুকে, যে ঘটনাকে নিয়ে এখন তোলপাড় জেলা। ঘটনা সম্পর্কে যা জানা গিয়েছে তা হলো 2002 সালের ভোটার তালিকায় নাম রয়েছে সুখদেব হালদার নামে এক ব্যক্তি, যিনি একসময় খয়রাশোল ব্লকের পাঁচরা গ্রাম পঞ্চায়েতের মুক্তিনগর গ্রামের বাসিন্দা ছিলেন। পরবর্তীতে তিনি ওই এলাকা ছেড়ে চলে আসেন পারুই থানার অন্তর্গত অবিনাশপুর গ্রাম পঞ্চায়েতের ইমাদপুরে। তিনি এখন সেখানকারই বাসিন্দা। সুখদেব হালদার একসময় বাংলাদেশের বাসিন্দা ছিলেন এবং 1975 সাল নাগাদ তিনি বাংলাদেশ থেকে ভারতে চলে আসেন এবং দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করার কারণে তিনি ভারতের নাগরিকত্ব পান। অন্যদিকে 10 থেকে 15 বছর আগে মুক্তিনগর গ্রামের বর্তমান বাসিন্দা বিজয় হালদার আসল পদবী মণ্ডল বাংলাদেশ থেকে ভারতে এসে বসবাস শুরু করেন। তিনি মাত্র কয়েক বছর আগে বাংলাদেশ থেকে আসার পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই তার ভোটার তালিকায় নাম থাকা নিয়ে তৈরি হয়েছে বাধা। এমন পরিস্থিতিতে তিনি ফোন দিয়ে এটে মুক্তিনগর থেকে ইমাদপুরে চলে যাওয়া সুখদেব হালদারকে বাবা দেখিয়ে এসআইআর ফর্ম ফিল আপ করেন। বিজয় হালদার এলাকায় একজন তৃণমূল কর্মী হিসেবে পরিচিত এবং শাসক দলের কর্মী হওয়ার পরিপ্রেক্ষিতে গায়ের জোরেই এসব করেছেন বলে অভিযোগ সুখদেব হালদারের। কেন দিল সেটা তো আমি এখান থেকে যখন চলে যাই তখন একটা হয়তো যেভাবে হোক একটা মৌকা পেয়েছে, সুবিধা পেয়েছে, সেভাবেই করেছে। এবার আমার ব্যাপারটা আমি জানা সত্ত্বেও যখন এসে ওকে বলেছি, ও তো উচিত ছিল, কিন্তু ওর নিজের বাবার নামটা সঠিক রেখে আমার নামটা কেটে দেওয়া, কিন্তু সেটাও করে নেয়। ও আরও উল্টা আমাকে ধমকে দেখাচ্ছে, ক্ষমতা দেখাচ্ছে। কী করবো, করার কিছু নেই। এমনকি পুরো ঘটনা জানার পর সুখদেব হালদার যখন বিজয় হালদারকে তার নাম বাদ দিয়ে আসল বাবার নাম দেওয়ার দাবি তোলেন, তখন তাকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার পরিপ্রেক্ষিতে সুখদেব হালদার খয়রাশোল বিডিও অফিসে একটি লিখিত অভিযোগ জানিয়েছেন বলে দাবি করেছেন। অন্যদিকে এমন ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত বিজয় হালদার দাবি করছেন, কে কি বলল তাতে তার কিছু যায় আসে না, তার কাছে সমস্ত নথি রয়েছে বলেই তিনি এসআইআর ফর্ম ফিল আপ করেছেন। দেখুন, এসআইআর নিয়ে যে বহুদিন থেকে একটা গল্প চলছে, তাই কে অভিযোগ করেছে, কি করেছে সে আমি বলতেও পারবো না, আমার জানাও নেই। তাই এবার যদি ব্লক থেকে, যদি ব্লক প্রধান যে রয়েছেন সে যদি আমাকে ডাকে, ডকুমেন্টস নিয়ে, যে যতটুকু আমার কাছে ডকুমেন্টস আছে আমি ওখানে দাখিল করব। কে কি করেছে, কে কি বলেছে সে তো আমি কিছু বলতে পারবো না। না, এবার যদি সেই রকম যদি এবার আমি কি করে বলবো কে অভিযোগ করেছে, কে উনি করেছে না কে করেছে না কি করেছে, সে আমি কিছু বলতে পারবো না। হ্যাঁ, অবশ্যই দেবো, কেন দেবো না? আমার কাছে যতটুকু রয়েছে সবই দেবো, যে ডকুমেন্টসগুলো রয়েছে আমি সবই দেবো, আমার কাছে তো রয়েছে, না থাকা তো নয়।